আসসালামু আলাইকুম। আমি হাবিবা মাহাবিজ কুকিং চ্যানেলে সবাই স্বাগত। যা যেখান থেকে দেখে থাকতেছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে আমি বুটের ডালের রেসিপি নিয়ে আইছি। বুটের ডাল দিয়ে হালুয়া বানানি। এখন কত সুন্দর করে থাকা বস্তু দিয়ে বানান যাব। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। প্রথমে আমি ডাল ভিজাইতেছিলাম 4 থেকে 5 ঘন্টা। সারা রাত ভিজাইতে পারলে বেশি ভালো হইব। তারপর আমি যে বুটের ডালটি ভালো করে একদম ধুয়েছে হেরে আমি যে পানি নিয়ে জ্বালিয়েছি। তারপরে কড়াই বহায় হেরে আমি কড়াই ডালটি দিছি আর দিছি দুধ। আমার এনে দুধ আছে 1/2 লিটার পুরো জাল করা আছে আর ডাল আছে 1 কাপ। তাই সেই পরিমাণে 3 কাপ দুধ গেছে। তারপরে কড়াই বহায় আমি একটু লাড়াচাড়া দেখাই ডাকনা দিয়ে গুঁড়া দেম। তারপরে বল করছে আমি সেই সময় লাড়াচাড়া হনা মাঝারি ফ্লেমে লাড়াচাড়া করতেছি। এই জন্য আমার এটা হয়ে গেছে। অনেক সময় জাল করছি কি অফ ক্যামেরাতে আমি হেরি করে লইছি। এই যে এরকম মাখা হইলে এই সময় গ্যাসটা অফ করে দেন। পরে ডালটা একটু জোড়াই গেলে ঠান্ডা হয়ে গেলে আর কি ঠান্ডা দিব। এই জন্য আমার ওখানে গরম আছে, ডালটা একদম সুন্দর চাল লেগেছে। তারপরে যে দেখুন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে আমি ব্লেন্ডারও ডালে দিতেছি। এটা পাটা তো বাইটা লেবার পাই। এই যে ঘুরিয়ে দিতেছি ব্লেন্ড করার পরে। এই জন্য আমি ব্লেন্ড করে আলছি। কত সুন্দর মিহি একদম হয়ে গেছে। কত ডাট হয়েছে দেখছুন। তারপরে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিতেছি 2 চামচ। ছোট চামচ দিয়ে আর কি 2 চামচ ঘি দেখাইরে আমি এই যে হালুয়াটা মিক্স করে লইতেছি ঘির লগে। যে বাড়া করে মিক্স করলাম, মিক্স করা হয়ে গেছে। তারপরে আমি 1 কাপ ডালের মধ্যে আমি 1/2 কাপ বেশি 1/2 কাপ চিনি দিছি। মানে চিনিটা নিজের স্বাদ অনুযায়ী আর কি চিনিটা দেখে মিক্স করে দিয়েছি। তারপর অল্প একটু ফুড কালার দিছি, অরেঞ্জ কালার। এটা ডাইরেক্ট অপশনাল আর কি, একটু কালার ডাইবে লেগে আমি দিছি। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিতেছি 1/2 কাপ। আমি নিমক ব্যবহার করছি না, মিষ্টি খাবার নিমক দিলে আমার ভালো লাগে না। নেড়া চালে দিবার পাই নিমকও। তারপরে লাস্ট টাইমে আমি আরও একটু ঘি দিছি, মানে এটার ফ্লেভারটা অনেকটা ভালো লাগে হিলিগাই। লাস্টে একটু ঘি দেওয়া মিক্স করলে তার একটু ভালো সুন্দর সফট গ্রান্ডাও মজাও। এই যে এরকম হয়ে গেলে আমাদের নামাইলে লাগবো। তারপর একটা থালির মধ্যে আমার ট্রে দিছি না, আমি থালির মধ্যে আগে ঘি ব্রাশ করে হেরা তারপরে যে বরফি আকারে আমি আর কি সেট করে লইতেছি। ফিরে এসে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ ছাড়াই আর কি অল্প সময় ঠান্ডা হওয়ার পরে যে আমি আমার পছন্দ মতো কাটতে লইতেছি। রান্না গরম মতো কাটতে লোবার ফাইন। যখন আমি স্কোয়াশ হিসেবে কাটতেছি, এই ধরুন এই যে এই রমেছে আমারই। তারপর আরেকটা এই যে কুকি কাটার হেরা আমি আমার পছন্দ মতো কাটতেছি আমার বেবির লেগিয়া। কুকিতে বাচ্চারা দেখে একদম আকর্ষণীয় খাইবার পর আর কি, তারপরটা দেখাত মজাও লাগে। এই দিন কত সুন্দর হয়ে গেছে। আজকে যদি আমার এই পর্যন্ত ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতে আসুন তারা প্লিজ আমার পেজটা ফলো করে থাকবেন। অবশ্যই একটা লাইক দিবেন। রান্না করে একটা লাইকে আমার অনেকের কাছে পৌঁছায় দিবে। নিজে কত সুন্দর